বিখ্যাত সঙ্গীত শিল্পী হানি সিংয়ের কথা তো আপনারা প্রায় সকলেই জানেন। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ করে আজকের ঘটনার শুরুতেই হানি সিংয়ের কথা কেন বলছি। তার কারণ হচ্ছে একটা ইন্টারভিউতে, হয়তো আপনারাও সেই ইন্টারভিউটা দেখেছেন, তো সেখানে উনি বলেছিলেন যে উনি একবার ইংল্যান্ডে গেছিলেন। তো সেখানে উনি বন্ধুদের সাথে গল্প করছিলেন। তো সেখানে ওনাদেরই বন্ধুদের একজন পরিচিত একজন মহিলা আসেন, একটি মেয়ে আসে। তো সেই মেয়েটি ওনাকে একটা জায়গায় নিয়ে যায়, বলে আমার সাথে এক জায়গায় চলো। তো হানি সিং যিনি ছিলেন উনিও গেছেন। তো উনি প্রথমে ভেবেছিলেন যে ওনাকে কোনো চার্চে নিয়ে যাওয়া হচ্ছে। তো উনি যখন ওখানটায় ঢুকলেন উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ চার্চ নয়, এবং ভিতরে মানে বাইরে থেকে দেখে উনি বুঝতে পেরেছিলেন বেশ একটু জরাজীর্ণ অবস্থা সেই চার্চটার, এবং জায়গাটা কিন্তু সিটি থেকে অনেকটা ভিতরে, মানে অনেকটা ওনারা গাড়ি করে আসেন। তো ইন্টারভিউতে উনি যেটা বলেছিলেন, উনি ঢোকার পর বুঝতে পারলেন যে ভিতরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা এবং ভীষণ রকমভাবে একটা ভারী পরিবেশ হয়েছিল, এবং ওটা কিন্তু কোনো চার্চ ছিল না। ওই জায়গাটা যেখানে ওনাকে নিয়ে গেছিল এই মেয়েটি, সেটা নাকি মানে কি বলবো, কালো বিদ্যা বা যারা কালো জাদু নিয়ে কাজ করে তাদের উপাসনার একটা জায়গা। এবং ওই জায়গাটায় যাওয়ার পরে ওনার নিজের, মানে দেখুন উনি এত বড় একজন গায়ক, বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড ট্যুর করেছেন, প্রচুর জায়গায় পারফর্ম করেছেন। ওনার মতো মানুষও ওইখানে যাওয়ার পরে নাকি একটা অসম্ভব ভারী পরিবেশ উনি কিন্তু ফিল করেছিলেন। এবং উনি নিজে ইন্টারভিউতে বলেছেন যে জায়গাটা সম্পূর্ণ অন্যরকম ছিল, ওনার নিজের রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল, এইরকম অবস্থা নাকি। তো যাই হোক, সেখানে বিভিন্ন রকমের মূর্তি ছিল, যে মূর্তিগুলো সাধারণ কোনো মূর্তি নয়, যেগুলো দেখলে রীতিমতো মানুষের ভয় লাগবে। তো এরকম মূর্তি ওখানে ছিল। এবং যাই হোক, তারপরে উনি সেইখান থেকে যাকে বলে আর কি শয়তানের উপাসনা করা যাকে বলে, ওই জায়গাটা সেরকম ছিল নাকি। এবার ঘটনা হচ্ছে ওই যে উনি ওখানে গেলেন, সেখানে কিছুক্ষণ ছিলেন, তারপর উনি চলে আসেন। কিন্তু তারপর থেকে কিন্তু ওনার জীবনে, ওনার কেরিয়ারে বলুন, ওনার শারীরিক দিক থেকে বলুন, উনি কিন্তু পতনের দিকে আস্তে আস্তে চলে যান। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে একটা দীর্ঘ সময় অবধি কিন্তু হানি সিং মানে অনেক শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। ওনার মানে সমস্ত দিকই খুব ডাউন হয়ে গেছে, ওনার কেরিয়ার ডাউন হয়ে গেছিলো, শরীর ডাউন হয়ে গেছিলো, ওনার নিজের ডিভোর্স হয়ে যায়। তো এরকম ঘটনাগুলো ঘটতে থাকে। এবং উনিও নাকি আস্তে আস্তে মানে সেই নেগেটিভ জিনিসের দিকে, মানে ভগবানকে ছেড়ে শয়তানের উপাসনার দিকে, এরকম একটা দিকে নাকি উনি আস্তে আস্তে চলে গেছিলেন। মানে ওনার মেন্টালিটিটা সেরকম হয়ে গেছিলো। উনি সেরকম কিছু করেননি, কিন্তু উনি নিজেই বলেছেন ইন্টারভিউতে যে ওনার মেন্টালিটিটা অনেকটা সেই সব দিকে চলে গেছিলো, এবং যার ফলে আস্তে আস্তে ওনার জীবনে কিন্তু একটা কালো সময়, একটা খারাপ সময় কিন্তু নেমে আসে। যাই হোক, পরবর্তী সময় উনি সেই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে এসছেন, অনেক সুস্থ হয়ে গেছেন এখন উনি। তো আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো না, আমি যখন ঘটনাটা প্রথম পড়ি, আমার কিন্তু এই হানি সিংয়ের জীবনে যে ঘটনাটা ঘটেছিল তার সাথে কিন্তু অনেক, মানে এই ঘটনাটার বেশ কিছুটা সিমিলারিটি আছে। তো সেই জন্যই আজকে আমি ঘটনাটা শুরুর আগে এই ঘটনাটা আপনাদেরকে বললাম। হয়তো আপনারা ইন্টারভিউটা অনেকেই দেখেছেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আবার যারা জানে না তাদের জন্য তো আমি বলেই দিলাম। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সত্যি ঘটনা বলবো যেটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে কিছু জিনিস আছে, মানে দেখুন অজানাকে জানার ইচ্ছে সবার থাকে, আমাদের সকলের মধ্যেই সেই ইচ্ছেটা কম বেশি আছে। কিন্তু আমরা এই অজানাকে জানতে গিয়ে এমন কিছু কখনো আমাদের করা উচিত না যেটা আমাদের নিজেদের পক্ষেই ক্ষতিকারক হয়। বা যখন কোনো একটা জিনিস বলা হয় যে হ্যাঁ এই জিনিসটা খারাপ, বা এই জিনিসটার কে নিয়ে বেশি ঘাটাঘাটি করা উচিত না, বেশি জানা উচিত না, বা বেশি সেই বিষয়টার প্রতি গভীরে ঢোকা উচিত না, তখন না আমার মনে হয় সেটা শোনাটা খুব দরকার। এবং এই রকমই কিছু একটা 3 বান্ধবী নিজেদের অজান্তেই করে ফেলেছিল, এবং তার ফলে ওদের জীবনে যে কি সময় নেমে এসেছিল সেটাই কিন্তু আজকের ঘটনায় আপনারা জানতে পারবেন। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। আর একটা আমি রিকোয়েস্ট করব, স্পেশালি এই ঘটনাটা মানে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষত এখনকার দিনে যারা ইয়ং জেনারেশন আছে, বা যারা ধরুন একটু বেশি ইন্টারনেটে অনেক কিছু সার্চ করতে ভালোবাসে, অনেক কিছু সম্পর্কে তাদের একটা ইন্টারেস্ট থাকা ভালো, কিন্তু এমন কিছু বিষয় নিয়ে যেন তারা কখনো খুব বেশি রিসার্চ না করে যেটা পরবর্তী সময় তাদেরই জীবনের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে।
তো সেই জন্য বলবো এই ঘটনাটা প্লিজ আপনারা প্রত্যেকে শুনবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় অবশ্যই সেটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই চ্যানেলের ঘটনা দেখেন কিন্তু সাবস্ক্রাইব হয়তো করেন না, তো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমরা প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং রিপ্লাইও করি। আর পসিবল হলে প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের একটু ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। আর আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে যেন সেই ঘটনাটা এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ঘটনা যেন কোনো রকম বিদ্বেষমূলক না হয়। আর আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো কিন্তু ছোট বড় সকলের শোনার জন্য, তো সেই বিষয়গুলোকে একটু মাথায় রেখে ঘটনা পাঠাবেন। এটুকুই বলার ছিল। তো এবারে চলে যাচ্ছি আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে সোমশ্রী লিখে পাঠিয়েছে এবং ও 2-3টে ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা পাঠিয়েছে। ইভেন ও জানিয়েছে যখন ও এই ইমেলটা করছিল তখনও ও সেই সময়টার কথা মনে করে ও প্রচণ্ড ডিস্টার্বড হয়ে যায় এবং সেই জন্য কিছু কিছু ইনফরমেশান ও হয়তো যেটা হয়তো ওর প্রথম ইমেলেই লেখার উচিত ছিল সেটা হয়তো ও থার্ড ইমেলে লিখেছে। তো এরকম করে ঘটনাগুলো ও যখন ইমেলের মাধ্যমে লেখে তো তখন এই কয়েকটা ঘটনা একটু আগে পরে হয়ে যায়। তো সেই জন্য আমাকে রিকোয়েস্ট করেছে 3টে ইমেল পড়ে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদেরকে ঘটনাটা বলি। তো অবশ্যই নিশ্চয়ই সমশ্রীও ঘটনাটা শুনছে, আমি সেভাবেই আপনাদের সামনে বলার চেষ্টা করছি। প্রথমে আমাকে এই ঘটনার কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও ঠিক আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সমশ্রী এবং ওর সাথে আরও 2 বান্ধবী, এরা 3জনে মিলে ঠিক করে যে ওরা দীঘা যাবে। ঠিক আছে, এক রাতের জন্য যাবে দীঘা। তো তার কারণটা হচ্ছে সমশ্রীর আর এক যে বান্ধবী ছিল সেই বান্ধবীর তার 2 মাস পরে বিয়ে। এবার সমশ্রী এবং আর এক যে বান্ধবী ছিল তারা দুজনে মিলে ঠিক করে যে তারা একটা মানে যেহেতু বান্ধবী কদিন পরে বিয়ে হয়ে যাবে তোর একটা ব্যাচেলার পার্টি করবে। এবং সমশ্রী এবং ওই বান্ধবী ভাবে যে ওদের যে আর এক যে তৃতীয় বান্ধবী যার বিয়ে তাকে ওরা দীঘা গিয়ে একটা মানে খাওয়া দাওয়া একটা আইবুড়ো ভাতের আয়োজন করবে। তো এই কথা চিন্তা করে ওরা 3জনে দীঘায় বেশ একটা ভালো হোটেল বুক করে এবং ওরা সেখানে একটা নির্দিষ্ট দিনে বেরিয়ে যায়। এবার সেখানে পৌঁছে দুপুরবেলা ওরা মোটামুটি দুপুরের আগেই পৌঁছে যায় এবং ওখানে আগে থেকে হোটেলে বলে রেখেছিল, তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা ওই 2 বান্ধবী মিলে আর এক বান্ধবীকে যার আর কি বিয়ে সামনে, তো তাকে আইবুড়ো ভাত দেয়। তো খুব মজা করে, ছবি টবি তোলে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সমশ্রীর যে বাকি যে 2 বান্ধবী তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক, তো সেই জন্য আমি তাদের নামটা এখানে মেনশন করতে পারছি না। যাই হোক, তো এভাবে ওরা দুপুরবেলাটা সুন্দর করে সেলিব্রেট করে এবং ওদের প্ল্যান ছিল যে একদম চুটিয়ে সেই দিনটা উপভোগ করবে ওরা। তো খাওয়া দাওয়া হয়, একটু রেস্ট নেয়, তারপরে 3 বান্ধবী মিলে সামনে বিচে যায়, একটুখানি ঘোরাফেরা করে সন্ধে অবধি। এবং ওদের মেন উদ্দেশ্য ছিল 3 বান্ধবী মিলে প্রচুর গল্প করবে এবং বিয়েতে কখন কিভাবে সাজগোজ হবে, কখন কি করবে সেটা নিয়ে একটা ওদের ডিটেল একটা মিটিং মতো হবে। যাই হোক, তোরা সন্ধ্যের পরে আবার হোটেলে চলে আসে এবং 3জনে মিলে খুব গল্প করতে থাকে। তো বিয়েতে কখন কে কি সাজবে, কখন সাজবে, কিভাবে কি হবে, সমস্ত কিছু নিয়ে ওরা মোটামুটি একটা সুন্দর প্ল্যান করে। এবার বুঝতেই পারছেন 3 বান্ধবী একত্রিত হয়েছে, প্রচুর গল্প। আর এই 3 বান্ধবী কিন্তু মানে একদম ক্লাস 7-8 থেকে কিন্তু খুব মানে ভীষণ আর কি ওদের মধ্যে বন্ধুত্বটা। এবার তার প্রতি 3 বান্ধবীর মধ্যে ওই বান্ধবীর প্রথম বিয়ে হচ্ছে এবং যার সাথে বিয়ে হচ্ছে সেও আবার ওদেরই বন্ধুস্থানীয়, তো সবাই সবাইকে চেনে। এবার মোটামুটি যখন ওখানে ওদের রাত 9:30-10টা বেজেছে, তো ওরা ডিনার করে নেয় হোটেলে। ডিনার করার পরে ওদের প্ল্যান ছিল
যে ওরা একদম মানে বহু রাত অবধি গল্প করবে। এবার টুকটাক গল্প টল্প হচ্ছে, এবার গল্প হতে হতে মানে বান্ধবীদের মধ্যে যখন গল্প হয় সব বিষয় নিয়েই, মানে পুরো সকাল থেকে বিয়ে থা কীভাবে কখন কী করবে এসব নিয়ে তো প্রচুর গল্প হয়ে গেছে। এবার কথা বলতে বলতে হঠাৎ করে ওরা মুভি নিয়ে কথা বলতে থাকে, যে রিসেন্ট কোন মুভি বেরিয়েছে, কোন সিরিজ দেখেছে, এসব নিয়ে কথা হচ্ছে। ভালো কথা। এবারে এক বান্ধবী, মানে এই সমশ্রী ছাড়া অন্য আর এক বান্ধবী, তো সে তখন বলছে যে একটা মানে খুব ভালো একটা রাশিয়ান একটা ডকুমেন্টারি মতো একটা বেরিয়েছে, তো সেইটা না খুব ভালো, মানে তোরা কি দেখেছিস? তো সমশ্রী আর এক যে বান্ধবী যার বিয়ে, সে বলছে না আমরা কিছু দেখিনি। তো তখন ওদের মধ্যে দুজন আর কি ল্যাপটপ নিয়ে গেছিল, কারণ ওদের কিছু একটা কাজ পেন্ডিং ছিল অফিসে, তো সেই জন্য ল্যাপটপ দুজনে ক্যারি করছিল। তো তখন ল্যাপটপটা বার করে বলছে তাহলে দেখ, আমিও দেখিনি, আমি কিছুটা দেখে বন্ধ করে দিয়েছি, তো আজকে রাতে তো আমরা গল্প করবোই, তো এইটা দেখতে দেখতেই আমরা গল্প করি। ভালো কথা। তো ওরা একটা ওকে ওর কোনো বন্ধু রেকমেন্ড করেছিল, তো সেটা একটা ওই শর্ট ফিল্ম টাইপের কিছু একটা ছিল রাশিয়ানে। তো রাশিয়ান ওই শর্ট ফিল্মটা ওরা চালিয়ে দিয়েছে, বেশিক্ষণ না, ওটা ওই 1 ঘন্টা মতো এরকম একটা কিছু দৈর্ঘ্যের ছিল। এবার চালিয়েছে এবং নিচে ইংলিশ সাবটাইটেলস আসছে, দেখছে। এবার ওরা যখন কিছুক্ষণ দেখা শুরু করে, মানে গল্প করছে করছে, এবার তারপরে বুঝতে পারে যে ওই যে ফিল্মটা ওরা চালিয়েছে সেটা না ওই মানে সাধারণ কোনো আর 5টা ফিল্মের মতো নয়, সেটা একটু বিশেষ ধরনের কীরকম সেটা আমি বলি। যেটা সমশ্রী লিখেছে যে ওইখানে মানে ওটা না এই রাশিয়া বা তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানকার বেশ কিছু পুরনো স্থাপত্য নিয়ে ওই ফিল্মটা তৈরি করা হয়েছে। এবং সেই যে পুরনো স্থাপত্য রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কোনো সৌধ বলুন বা কোনো চার্চ বলুন সেটা কিন্তু নয়, ওখানে মানে ইউরোপের বিভিন্ন জায়গায় এখনও অবধি নাকি, দেখুন আমি এই বিষয়টা খুব একটা জানি না, তো যেটা ইমেলে যেভাবে উনি লিখে পাঠিয়েছেন আমি কিন্তু ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো ইউরোপের নাকি বিভিন্ন জায়গায় এরকম প্রচুর স্থাপত্য আছে যেখানে সাধারণ মানুষেরা কিন্তু খুব একটা যায় না। ওই জায়গায় নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ছবি, যে ছবিগুলো খুব সাধারণ বা স্বাভাবিক ছবি নয়, যে ছবিগুলো দেখলে হয়তো মানুষ খুব ভয় পেয়ে যাবে, সেখানে খুব বিভৎস রকমের কিছু মূর্তি রয়েছে, কিছু ছবি রয়েছে। এবং আমরা যেমন ভগবানে বিশ্বাস করি, ভগবানকে মানি, পজিটিভ এনার্জিকে আমরা সবসময় চাই, তো ভগবান যেমন আছে তেমনি শয়তানও আছে, যেভাবে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ঠিক সেরকম। এবং ওই যে স্থাপত্যগুলো রয়েছে যেগুলো দেখে হয়তো দূর থেকে মনে হতে পারে যে হয়তো এটা চার্চ হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা চার্চ নয়, বা ওখানে কোনো সাধারণ মানুষ যায়ও না, খুব কম সংখ্যক মানুষ যায়। এবং যারা যায় তারা এই ধরনের ভয়ঙ্কর জিনিসের কিন্তু উপাসনা করে, মানে এক কথায় বলতে গেলে শয়তানকে পুজো করে, এরকম টাইপের। যাই হোক, তো এরকম ওরা দেখতে থাকে। এবার ওরা তো নিজেদের মধ্যে গল্প করছে আর ওটা দেখছে। এবার দেখতে দেখতে ওদের তিনজনেরই ফোকাসটা ওই দিকে চলে যায়, মানে ফিল্মের দিকে। এবার ওরা পজ করছে বারবার ল্যাপটপে, যে এটা এরকম, মানে ওই ছবিগুলো দেখছে। এবার দেখতে দেখতে দেখুন, একটা মুভি দেখা বা একটা এরকম কোনো সিরিজ দেখলো সেটা একরকম, আপনি দেখলেন বা শুনলেন হয়ে গেল। এবার ওদের মধ্যে অন্য যে মেয়েটি ছিল, সমশ্রী ছাড়া অন্য যে মেয়েটি, তো সে হঠাৎ করে বলছে যে আর এগুলো হয় নাকি সত্যি সত্যি, এগুলো হয়তো জাস্ট ফিল্মের জন্য দেখাচ্ছে। তো সমশ্রী বলছে, আর অন্য যে মেয়েটি যার বিয়ে, সে বলছে না না এগুলো হয়। তো তখন বলছে এগুলো হয় নাকি, তো দেখি তো। এই বলে সে গুগল সার্চ করতে শুরু করে, আর একজন ল্যাপটপ খুলেছে, সে ল্যাপটপে গুগল সার্চ করছে। এভাবে সার্চ করতে করতে ওরা গুগলে বা ওখান থেকে আরও সাইটে গিয়ে গিয়ে ওরা দেখছে যে সত্যি সত্যি এরকম জিনিস কিন্তু এক্সিস্ট করে, এবং যে ছবিগুলো খুবই ভয়ঙ্কর টাইপের। ইভেন আপনারা হয়তো শুনে থাকবেন কোনো একটা জায়গায় গিয়ে, খুব সম্ভব ইউরোপেরই কোনো একটা জায়গায় গিয়ে সুশান্ত সিংও নাকি এরকম কোনো একটা ছবি দেখে ভয় পেয়েছিলেন, এটা শোনা গেছে। যাই হোক, তো এরকম করতে করতে ওরা বেশ কিছু ছবি দেখে। এবার দেখুন, কোনো একটা ছবি কোনো জায়গায় অ্যাভেলেবেল থাকতে পারে, কেউ দেখতেও পারে, সেই অবধিও কিন্তু কোনো অসুবিধে নেই। কিন্তু ওরা যে ভুলটা করলো
সেটা হচ্ছে ওরা না ওইখান থেকে ওই ছবিগুলোকে নিয়ে বিভিন্ন রকমভাবে দেখা, সেই ছবির নিচে হয়তো রাশিয়ান বা সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা রয়েছে, সেই লেখাটাকে ট্রান্সলেট করা ইংলিশে, কি লেখা, মানে কিছু মন্ত্রতন্ত্র টাইপের কিছু একটা লেখা ছিল। এবার ওরা ওদের নিজস্ব গল্প ছেড়ে এই ফিল্মের মধ্যে এতটাই বেশি ঢুকে যায়, ওরা ফিল্মটাকে পজ করে দিয়ে ওই ছবি কোথায় কি, এইগুলো মানে কি হয়, মানে এর আগে না ওরা এরকম ব্যাপার সম্পর্কে কিছু জানতো না, যে এরকম শয়তানের পুজো করা, এরকম বীভৎস ছবি, এই বিষয়ে ওদের কোনো নলেজ ছিল না। এবার প্রথম যখন এগুলো দেখছে ওদের মধ্যে ইন্টারেস্টটা খুব বেড়ে যায়। আর 3 বান্ধবী রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এটা নিয়ে ওরা খুব বেশি রিসার্চ করা শুরু করে দিয়েছে। এবং এই করতে করতে ওরা ওখানে বিভিন্ন মানে ওই ওখানকার হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা রয়েছে, সেটাকে আবার ট্রান্সলেট করে সেটা ইংলিশে কী হয় সেগুলো ওরা নিজেরা নিজেরা বলছে এবং নিজেদের মধ্যে খুব হাসাহাসি করছে। মানে সত্যি কথা বলতে যেটা সমশ্রী লিখেছে, যে ওরা না এই ব্যাপারটাকে খুব মজার ছলে নিয়েছিল। একটা ফিল্ম দেখছি, ঠিক আছে, মানে ফিল্মটাকে দেখলো, ফিল্মটা ভালো লাগলো, এনজয় করলো, সেই অবধি ব্যাপারটা কিন্তু ওকে। এবার সেটা থেকে আরও ভিতরে চলে যাওয়া, সেটার কেন, এইটার কি মানে, ওইটার কি মানে, আর এগুলো না একটা নাম আছে নাকি। তো ও কয়েকটা নাম এখানে মেনশন করেছে, বাট আমি এই সোশ্যাল মিডিয়ায় সেই নামগুলো বলছি না। তো ওই ছবিগুলোই স্পেসিফিক ওই যে মূর্তি, তাদের কিছু নাম রয়েছে এবং সেই নামের কি মিনিং, সেই নামটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, তার ইতিহাস কি, ও কিছু কিছু মেনশন করেছে ইমেলে, কিন্তু আমি সেগুলো আর বলছি না। এবার সেগুলো নিয়ে ওরা খুব আর কি, একজন মোবাইল থেকে দেখে মানে বাকি দুজনকে বলছে, একজন ল্যাপটপ থেকে রিসার্চ করে বলছে, এরকম করে ওরা 3 জনে বলছে এবং খুব হাসাহাসি করছে, এরকম করছে। এবং তখন ভালো রাত হয়ে গেছে, প্রায় 1টা মতো বেজে গেছে। এবার যাই হোক, এর মাঝখানে ওদের বাড়ি থেকে ফোন টোন করেছে, তো টুকটাক 3 জনেই ফোনে কথা বলে বাড়ি থেকে ফোন করে রেখে দিয়েছে। এবার এইসব নিয়ে যখন ওরা বলছে, মানে কথাবার্তা করছে, সেই সময় আচ্ছা এখানে একটা জিনিস মেনশন করি, ওরা যখন গেছিল দীঘাতে তখন হচ্ছে সেপ্টেম্বর মাস, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের শুরু। তো বুঝতেই পারছেন ওই সময়টা কিন্তু ভালো একটা ভ্যাপসা গরম থাকে। তো স্বাভাবিকভাবেই ওদের রুমে এসি চলছে। কিছুক্ষণ পরে মানে এসির যে টেম্পারেচার ছিল সেটা কিন্তু একটা কমফর্টেবল টেম্পারেচার, এতটা ওরা লো টেম্পারেচার করে দেয়নি যে মানে রুমের মধ্যে কিছু গায়ে দিতে হবে, আর বাইরে বীভৎস একটা ভ্যাপসা গরম টাইপের সেদিন। এবার এসি চলছে, ওরাও চুপচাপ বসে গল্প করছে, হাসাহাসি করছে। এমন সময় ওদের 3 জনেরই খুব ঠান্ডা লাগে, মানে ভীষণ ঠান্ডা লাগছে। তো এসির দিকে তাকিয়েছে, তো দেখছে যে এসি তো নর্মাল 24-এ চলছে। এবার 24 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এসি রুমে চলে, এতটাও ঠান্ডা লাগার কথা নয়, যে 3 জনে রুমে রয়েছে আর রুমটা যথেষ্ট বড়, তো প্রচণ্ড ঠান্ডা লাগবে, একদম গায়ে কাঁপুনি দেবে। তো ওদের মনে হলো যে ঠিক আছে, কোনো কারণে হয়তো এসিটা বেশি ঠান্ডা করে ফেলেছে ঘরটা, তো চলো 26-এ করে দাও। তো ওরা 26 ডিগ্রি সেন্টিগ্রেডে এসিটাকে সেট করলো। এবার তখনও অবধি ওরা রিসার্চ করেই যাচ্ছে, মানে এটা কি, ওটা কি, ওটার কোন বই আছে, সেই বইতে কি লেখা আছে, এবং ওই বইগুলো কিন্তু কোনো পাবলিশড বুক সেরকম নয়, মানে ওই বইগুলো যে কেউ যেখানে যেখানে সেখানে গিয়ে পেয়ে যাবে সেরকম কিন্তু নয়, খুবই রেস্ট্রিক্টেড। তো ওরা এগুলো নেট থেকে যতটুকু পারলো ঘাটলো। তো তারপরে যে মেয়েটির আর কি বিয়ে, তো তার যে হবু বর সে ফোন করেছে। এবার ফোন করার পরে তো বাকি 2 বান্ধবী একটু মজা করছে, যে তুই আজকে আমাদের সাথে গল্প করতে এসছিস, ওসব বয়ফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না, তুই রেখে দে, পরে কথা বলবি। তো একটু নিয়েছি 2 মিনিট কথা বলে ও রেখে দিয়েছে। এবার বান্ধবীর একটু হাসাহাসি করছে, মজা করছে। এবার তখন ওরা নিজেদের ভিতরে কিন্তু ওই টপিকটা নিয়েই কথা বলে যাচ্ছে। আর ওই যে ওখানে বিভিন্ন জিনিসপত্র ওখানকার লোকাল ভাষায় লেখা ছিল, সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে কী হয়, তার মানে কী দাঁড়ায়, সেটার নাম কোথা থেকে এসছে, এসব নিয়ে ওরা অনবরত আলোচনা করে যাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই সব করতে গিয়ে ওরা এসিটাকে তো 26 ডিগ্রিতে করলো, তো করার পরেও দেখছে ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এবার ওরা ভেবেছে যে এসির হয়তো কোনো প্রবলেম হচ্ছে,
তো তখন সমশ্রী বলছে, একটা কাজ কর, আমরা তো এক্ষুনি ঘুমোচ্ছি না, এসিটাকে বন্ধ করে দে, ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে, একটু নর্মাল হোক, তারপরে এখনও তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা তো আড্ডা মারবো, তো শোয়ার আগে আমরা এসিটাকে চালু করে দিয়ে শুয়ে পড়বো। তখন বাজে রাত প্রায় 1:45। ওরা ভেবেছে আরও 1-1.5 ঘন্টা গল্প করি, সকালবেলা উঠবো, আমাদের তো বেরোনোর খুব তাড়া নেই, মানে পরের দিন ওরা বেরিয়ে যাবে কিন্তু অত তাড়া নেই, সকাল সকাল বেরোবে এরকম কিছু না। ভালো কথা। তো ওরা এসিটাকে বন্ধ করে দিয়েছে। এসিটাকে বন্ধ করে এবার ওরা ভাবছে এবার মুভিটা দেখা শুরু করবে, মানে মুভিটাকে তো ওরা পজ করে দিয়েছিল। যাই হোক, এবার এসি ঘরের বন্ধ হয়ে গেল, কিন্তু ঘরের টেম্পারেচার মনে হচ্ছে না আস্তে আস্তে আরও ড্রপ করছে, মানে এত ঠান্ডা। এবার যেই মেয়েটির সামনে বিয়ে, সে বলছে যে এই এসিটা কি কোনো প্রবলেম আছে, এসিটা বন্ধ করে দিয়েছি তা সত্ত্বেও ঘরটা এত ঠান্ডা লাগছে কী করে। ইভেন ওরা ওদের ঘরের ভিতরে যে চাদর ছিল সেই চাদরগুলো গায়ে দিয়েছে, কারণ ওরা তো সেপ্টেম্বর মাসে ঘুরতে গেছে, ওদের কাছে তো কোনো শীতবস্ত্র নেই, ফলে কি গায়ে দেবে। এবং ঘরটা পুরো কনকনে ঠান্ডা হয়ে গেছে। তো তিনজনে খাটের মধ্যে বসে রয়েছে, বসে গল্প করছে, মাঝখানে ওই ল্যাপটপ রয়েছে, ফোন রয়েছে, জলের বোতল রয়েছে। এবার যেটা হয়েছে যে ওদের বেড সাইডের পাশে একটা টেবিল ছিল, ঠিক আছে, এবং সেই টেবিলে মানে হোটেলে যেরকম থাকে আর কি, কাচের গ্লাস টাস দেওয়া থাকে, তো ওরকম কাচের গ্লাস রাখা ছিল, কিন্তু কোনো জল টল কিচ্ছু নেই। তো ওরা তিনজনে বসে খাটে খুব গল্প করছে। এমন সময় হঠাৎ করে কোনোখানে কিছু নেই, তিনজনেই খাটে রয়েছে, ঠাস করে গ্লাসটা মনে হলো কে ঠেলে দিল এবং গ্লাসটা পড়ে মাটিতে ভেঙে গেল। এবং ওরা তখনও ওই মুভি নিয়ে গল্প করছে, ওই ছবিগুলো, ওই মূর্তিগুলো কিসের কি সব নিয়ে কথা বলছে। এবং মুহূর্তের মধ্যে যখন, আর যেহেতু এসিটা বন্ধ হয়ে গেছে, ঘরে শুধু ওদের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই, এবং অনেক রাত হয়ে গেছে। এবার হঠাৎ করে যখন ওই গ্লাসটা পড়ে ভেঙে গেল, তখন না ওরা তিনজনেই একটু হতভম্ব হয়ে যায়, কারণ গ্লাসটা ওদের বেডসাইডের পাশে যে টেবিলটা ছিল, টেবিলটা কিন্তু যথেষ্ট বড়, এবং টেবিলের মাঝখানে রাখা ছিল, এবং তিনজনে খাটে বসে রয়েছে, ফলে অন্য কেউ, মানে ঘরের ভিতরে তিনজন ছাড়া কেউ নেই, তিনজনে খাটে, তাহলে গ্লাসটা হঠাৎ করে পড়লো কী করে, কোনো ধাক্কা লাগেনি, এমন নয় যে কেউ উঠতে নামতে গিয়ে কোনোভাবে বডি পার্ট লেগে পড়ে গেছে, এরকম কিচ্ছু না। তো ওরা ভাবছে যেটা হলো কী করে, খুব অদ্ভুত। এবারে ওরা না মানে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। তো প্রথম যখন এই ঘটনাটা ঘটে, তো সমশ্রী আর অন্য যে মেয়েটি ছিল তারা বলছে যে মানে গ্লাসটাকে তাহলে ধারে রাখা ছিল। এবার ওরা ভাবছে যে আবার হয়তো কিছু, যখন ওরা চেক আউট করবে তখন হয়তো দেখে ম্যানেজার জিজ্ঞেস করবে যে এখানে গ্লাস কম কেন। ওরা বললো ঠিক আছে ছাড় তো, গ্লাসের জন্য আর কী বা চার্জ করবে, ছেড়ে দে। তো ওরা একটুখানি কাজগুলোকে সরিয়ে দিল এবং দিয়ে আবার ওরকম বসে তিনজনে আড্ডা মারছে। এবার ওই যে অন্য যে বান্ধবী যার বিয়ে বিয়ে আর কি সামনে, তো সে না ওই কাঁচের গ্লাসটা পড়ে যাওয়ার পর থেকে কীরকম একটা মনে হলো যে, মানে ওকে দেখে মনে হচ্ছিল একটু ঘাবড়ে গেছে বেশি। তো বাকি বান্ধবীরা ওকে একটুখানি মজা করছে নিয়ে, যে কি আমরা তোর হবু বরের সাথে কথা বলতে দিলাম না আজকে, তোর মন খারাপ করছে, এরকম করে বলছে। এবার ও না তখন বলছে তুই সবসময় ইয়ার্কি করবি না তো, আমার একটা কীরকম লাগছে জানিস তো। আচ্ছা এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওরা রাতের বেলা, মানে দুপুরবেলা তো ওরা ওই যে বান্ধবীর বিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাতের খাবার খাইয়েছিল, এবং ওরাও নিজেরা প্রত্যেকে সেই খাবারই খেয়েছে। আর রাতের বেলা ওরা হোটেলে চাইনিজ অর্ডার করেছিল, চিলি চিকেন আর ফ্রাইড রাইস মতো। তো সেটা ওরা বেশি নেয়নি, যেহেতু দুপুরবেলায় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো ওরা অল্প করে নিয়ে সেটাই তিনজনে ভাগাভাগি করে খেয়েছে। এবারে যেই মেয়েটির বিয়ে, সে না বলছে আমার না কিরকম একটা অস্বস্তি লাগছে। এবার কেউ যদি বলে হঠাৎ করে যে তার একটু কোনো কারণে অস্বস্তি লাগছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, হতেই পারে যে খাওয়া দাওয়া থেকে কোনো একটা অস্বস্তি হয়েছে, আর ওরা সেই দিনই জার্নি করে এসেছিল, তো বুঝতেই পারছেন সেটার একটা জার্নির একটা ট্রেস থাকে। তো ও তখন বলছে যে ঠিক আছে আমরা তো, তুই তাহলে একটুখানি শুয়ে নে, তুই শুয়ে শুয়ে গল্প কর। বাট ওকে বলছে একটু বালিশ দিয়ে বলছে একটু ঠেস মেরে শুয়ে গল্প কর। তো ওরকম করে আছে। এবার ওরা তখন মুভিটা আবার
চালু করেছে। তো মুভিটা হচ্ছে, হঠাৎ করেই যে ল্যাপটপে মুভিটা হচ্ছিল সেই ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। এবং এখানে একটা খুব বড় কথা হচ্ছে যে ল্যাপটপে কিন্তু চার্জ ছিল, এমন নয় যে চার্জ নেই। তো ল্যাপটপটা ভেবেছে যে চার্জ চলে গেছে, তো যার ল্যাপটপ, তো সেই বান্ধবী ল্যাপটপে তো চার্জ আছে, আর ওর ল্যাপটপ কিন্তু কোনো প্রবলেম করে না। তো যাই হোক, আবার প্লাগ পয়েন্টে ওই চার্জিং কর্ডটা গোজা হলো, তো দেখছে যে কোনোভাবে ল্যাপটপটা চলছে না। তো অনেক পরে ল্যাপটপটা অন হলো, কিন্তু মানে একদম রিস্টার্ট নিল। তো তখন ওরা ভাবলো যে দূর, আবার রিস্টার্ট নিল, আবার মুভিটা ওখান থেকে গিয়ে আর দেখতে হবে না। তো ল্যাপটপটাকে বন্ধ করে দিল। এবার ওরা আবার এমনি গল্পে মজে গেছে। তো এমন সময় দেখছে যে বান্ধবীর বিয়ে, সেই বান্ধবী না মানে একটা কীরকম যেন করছে, মানে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর কিছু একটা অসুবিধে হচ্ছে, সেটা সমস্যা হচ্ছে। তো প্রথম দিকে এই দুই বান্ধবী অতটা পাত্তা দেয়নি। তো তারপরে যখন ওকে জিজ্ঞেস করছে যে কি রে, তুই কিছু বলছিস না কেন, এত কথা হচ্ছে আমাদের মধ্যে, তুই কিছু জিজ্ঞেস করা, তুই উত্তর দিচ্ছিস না কেন, ও তখন অনেক কষ্টে বলছে যে আমার না খুব অস্বস্তি লাগছে। তো এক বান্ধবীর ব্যাগের মধ্যে একটা ডাইজেস্টিভ ট্যাবলেট ছিল। তো বলছে দাঁড়া দাঁড়া, এখন চারিদিকে আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছিস তো তোর নিশ্চয়ই পেটটা খারাপ হয়েছে, বলে হাসতে হাসতে ও একটা ওরকম ডাইজেস্টিভ ট্যাবলেট দিয়েছে। এবার ও কী করেছে, ও কিছুটা উঠে ওটা মুখে দিয়েছে এবং দিয়ে জল দিয়ে যখন খেতে যাবে ওর মুখ থেকে জলটা পড়ে যায় এবং ওকে দেখে বোঝা যাচ্ছে তখন ওর শরীরে বেশ কষ্ট হচ্ছে। তো এবার এই ঘটনাটা যখন ঘটে, তো দুই বান্ধবী ওকে মানে একটু পিঠে থাবড়া মেরেছে, ভেবেছে বিষম খেয়েছে, এরকম একটা জিনিস ভেবেছে। মানে হঠাৎ করে অনেকেই অনেক জল খেতে গিয়ে বা কোনো খাবার খেতে গেলে বিষম খায়, এটা তো খুব অ্যাবনর্ম্যাল কিছু নয়। তো ওরাও সেটাই ভেবেছে। তো ওকে বলছে তুই ঠিক আছিস তো, তুই ঠিক আছিস তো। তো তখন ও না বলছে আমার না কীরকম একটা লাগছে, মানে আমার একটা কীরকম লাগছে, আমি তোদেরকে বোঝাতে পারছি না। এবার সমশ্রী বলে যে আর কি ঘটনাটা উনি পাঠিয়েছেন, তো ওরা না মানে এই তিন বান্ধবী খুব ভালো, মানে এই তিনজন একত্রিত হলে ওরা গল্প করে সকাল থেকে রাত অবধি কাটাতে পারে, আর ওরা খুব একে অপরের সাথে মজা করে। এবার সমশ্রী তখন বলছে যে তুই মজা করছিস নাকি, কারণ ও তার কিছুক্ষণ আগে অবধি একদম সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, আর ও না মানে কীরকম চোখটাকে কীরকম করছে। এবার বাকি দুই বান্ধবী তো বুঝতে পারছে না। তো সমশ্রী বলছে ইয়ার্কি মারিস না তো, এই ভূতের জিনিস দেখতে দেখতে, ফিল্ম দেখতে দেখতে কি তুই কি নাটক করছিস, এরকম করে ওকে বলছে। আর ও হাসছে এবং বাকি বান্ধবীও হাসছে, মানে ব্যাপারটাকে আর কি খুব কুল ক্যাচ ভেবেছে। এবার অনেকক্ষণ ধরে ও তখন বলছে তোর আমার ভাল লাগছে না, বলে ও মানে একটুখানি সাইড করে শুয়েছে। তো এবার দুই বান্ধবী, সমশ্রী আর অন্য যে বান্ধবী, সে ওকে বারবার পোক করছে যে আরে এখনই শুয়ে পড়ছিস কেন, আর আধা ঘন্টা একটুখানি গল্প করি, এই সময়গুলো আর আমরা কোনোদিনও ফিরে পাবো না, কারণ তারপরের বছরই আবার অন্য যে বান্ধবী তার বিয়ে। এবারে ঘটনা যেটা ঘটলো, ওই বান্ধবী মানে কোন একটা কারণে, মানে তখন তো বেশি কথা বলতে পারেনি, তো ওর সাথে যার বিয়ে হবে সে আবার ফোন করেছে। এবার ফোন করার পরে তখন এরা তো আবার ওকে নিয়ে মজা করছে, বলছে একদম ফোন ধরবি না, হ্যাঁ। এবার ওই বান্ধবীরা মানে মানে ওর হবু বর যে ফোন করেছে ও তাকাচ্ছেও না ফোনের দিকে, মানে ওর একটা কিছু আর সমস্যা হচ্ছে, যেটা এবার এই দুই বান্ধবী বুঝতে পারছে। কারণ ওরা প্রথমে ভেবেছিল যে ওরা ওই আর কি করছে, মজা করছে, কিন্তু যখন দেখছে যে ওর হবু বর ফোন করছে এবং ওর ফোনটা রিসিভ করছে না, তখন না ওদের একটা খটকা লাগলো। তখন তাহলে কি ওর সত্যিই শরীর খারাপ হয়েছে। যাই হোক, ফোন বেজে বন্ধ হয়ে গেল। এবার সমশ্রী তখন ওর ওই বান্ধবীকে বলছে যে তুই ইয়ার্কি করিস, তুই সত্যি করে বলো তোর কি সত্যি শরীর খারাপ লাগছে। খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে ও মানে কথা বলছে, মানে ও মুখ নাড়ছে, কিছু একটা যে বলছে সেটা বুঝতে পারছে সবাই যে ও কিছু একটা বলছে। ওর লিপ আর কি, কথা বললে যেরকম মানুষের ঠোঁটের যেরকম আর কি সঞ্চালনা হয় সেরকমই ওর হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। মানে ও হয়তো ভাবছে যে ও বলছে, কিন্তু বাকি দুজন কেউ শুনতে পাচ্ছে না। আর তার সাথে সাথে ঘরটা কনকনে ঠান্ডা হয়ে গেছে। এবার না মানে দুই বান্ধবী তখন বুকের ভিতর ধরাস করে উঠেছে। তখন 2টো বাজে রাত। এবার তখন সমস্ত অন্য বান্ধবীকে বলছি ওর কি হলো বলতো,
খাওয়া দাওয়া থেকে কি কোনো অসুবিধে হয়েছে? তখন ওরাও বুঝতে পারছে না, কারণ সেম খাবার তিনজনেই খেয়েছে দুবেলা। তো খাবার থেকে অসুবিধে হওয়ার কথা না। সত্যি বলতে যেটা শুভশ্রী লিখেছে ইমেলে, যে ওর বান্ধবী কিন্তু খুব একটা বেশি খায়নি, সেটা দিনের বেলাই হোক বা রাতের বেলাই হোক। তো ভাবছে যে বিকেলে ঘোরাঘুরি করেছে, বাইরে ওরা চা খেয়েছে, মানে হঠাৎ করে এত রাতের বেলা ওর শরীর খারাপটা কি করে হলো বা কিসের জন্য হলো কিছুই বুঝতে পারছে না। এবার তখন অন্য বান্ধবী বলল যে ছেড়ে দে, তার একটা কাজ কর, ও শুয়ে পড়ুক, আমরাও শুয়ে পড়ি। এরকম ভাবে যখন ওরা মানে শুয়ে পড়বে এরকম ভাবছে, ঠিক সেই মুহূর্তে ওদের বাথরুমের যে ট্যাপটা ছিল, কলটা ছিল, সেই কলটা মনে হলো যেন কেউ একদম ফুল স্পিডে খুলে দিয়েছে এবং ঝরঝর ঝরঝর করে জল পড়ছে। এবার না ওই দুজনের খুব অবাক লাগে যে হোটেলটা কিন্তু খুব ভালো একটা হোটেল, আর এই হোটেলে ওরা এসেছে বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে। হোটেলের মানে কলে কোনো সমস্যা নেই, এবং হঠাৎ করে যদি জল মানে পড়েও যদি লিকও করে কল থেকে, সেটা ফোঁটা ফোঁটা হয়ে লিক করতে পারে। কিন্তু ওইভাবে ফুল স্পিডে কেউ কল চালিয়ে দিয়ে যেমন ঝরঝর করে জল পড়বে, এরকম হওয়ার কথা নয়। তো সমশ্রী না তখন বললো যে মানে অন্য যে বান্ধবী সে একটুখানি মানে ঘাবড়ে গেছে, কারণ প্রথমে ওই কাঁচের গ্লাসটা পড়ে গেল, সেটা কেন পড়লো কিভাবে পড়লো কিচ্ছু বোঝা গেল না। সেকেন্ড যেটা হলো, এই জলটা এভাবে কেউ খুলে দিল। তো তখন না সমশ্রী বলতেই দাঁড়া, তো তুই আবার ঘাবড়ে যাস না, কে একজনের শরীর খারাপ হয়ে গেছে, আর ওর কোনো হুঁশ নেই, ও কীরকম যেন একটা করে কিছু একটা বলতে চাইছে বাট ও বলতে পারছে না। তো তখন সমশ্রী কী করেছে, নেমে খাট থেকে নেমে বাথরুমে গিয়ে কলটা বন্ধ করেছে, এবং কলটা যখন ও বন্ধ করছে তখন ও বুঝতে পারছে যে কলটাকে কেউ ফুল খুলে দিয়েছে একদম ফুল স্পিডে। তো যেটা কোয়াইট আনকমন, মানে এটা হওয়ার কোনো জায়গাই নেই। এবার সমষ্টি বুঝতে পারছে যে কিছু একটা মনে হয় গন্ডগোল হচ্ছে, কিন্তু কি গন্ডগোল হচ্ছে, কোথায় গন্ডগোল হচ্ছে ও কিন্তু বুঝতে পারছে না। কারণ তখন সমষ্টি এবং ওর যে বান্ধবী তারা ভাবছে যে এই বান্ধবীর কি হলো, দুদিন পরে বিয়ে, এবার সত্যিই ওর শরীর খারাপ হয়েছে, এবার এত রাতে কি করবে। তো ওকে বলেছে তুই চুপচাপ থাক, তুই ঘুমো, তোর মনে হচ্ছে তুই হয়তো ঘুমের মধ্যে কথা বলছিস, তো বলছে ঘুমো। এবার এই মুহূর্তে একটা এমন ঘটনা ঘটে, এমন একটা জিনিস ওই বান্ধবী বলে যেটা না ওরা পুরোপুরি মানে মানতে পারে না, কিন্তু আবার পুরোপুরি অস্বীকারও করতে পারে না। সেটা কি জানেন? সেটা শুনলে আপনাদেরও হয়তো ভয় লাগবে। ওই যে বান্ধবী যা দুদিন পরে 2 মাস পরে বিয়ে, সে অনেক কষ্টে মানে ফিস করে, মানে ও প্রচণ্ড, মানে ও সারা শরীরের জোর দিয়ে ও কথা বলার চেষ্টা করছে, ও কথা বলতে পারছে না। তো ও কিছুটা বিছানা থেকে আর কি ভর দিয়ে কিছুটা হাফ শোয়া অবস্থা থেকে উঠেছে, উঠে ওকে একটা ফ্যাঁসে গলায়, মানে ওর গলাটা মানে ও প্রচণ্ড চেষ্টা করছে, ও ফ্যাঁসে গলায় কিছুটা বলার চেষ্টা করছে। তো কেউ কিছু বুঝতে পারছে না। তো তখন ওই দেখবেন হোটেলে অনেক সময় নোটপ্যাড থাকে না লেখার, ছোটো ওরকম নোটপ্যাড আছে। তো অন্য যে বান্ধবী সে ভাবছে যে ওর কি কিছু দরকার, তোকে বলছে ঠিক আছে তুই চুপ কর, আমি তোকে নোটপ্যাডে নোটে লেখ। তো বান্ধবীকে ওইরকম নোটপ্যাড দিয়েছে আর একটা পেন ছিল, পেনটা দিয়েছে। এবং এই মুহূর্তে যেটা সমশ্রী জানিয়েছে, সমশ্রী এবং অন্য যে বান্ধবী তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেছে। মানে এই ভয়টা কিন্তু তখন অবধি কোনো ভৌতিক ভয় নয়, ওরা ওর অন্য বান্ধবীকে নিয়ে ভয় পেয়ে গেছে যে ওর কি হলো, মানে ওর কি অ্যাসিডিটি হয়েছে, শরীর খারাপ লাগছে সেই জন্য, নাকি ওর কী সমস্যা। কারণ বুঝতে পারছে না না যে কি হয়েছে অ্যাকচুয়ালি ওর। কারণ ও যদি বমি করতো, মানে ওর যদি ডিসেন্ট্রি টাইপের কিছু হতো, পেট খারাপ হতো, সেটা একরকমভাবে ওরা ডিল করতো, কারণ ওদের কাছে ওষুধ ছিল। কিন্তু এই যে ও কথা বলতে পারছে না, ওর কীরকম একটা শরীর লাগছে, এটার জন্য ওরা যে কী করবে সেটা ওরা বুঝতে পারছে না, চিন্তা হচ্ছে। যাই হোক, তো ওই বান্ধবী দিয়েছে। তো এবার ও খুব কাঁপা হাতে, মানে ও হাতটা দিয়ে পেনটাও ঠিকমতো ধরতে পারছে না, এবং ওরা দুজনেই দেখেছে যে ও পেনটা দিয়ে ধরে ওই পেপারের উপর কিছু একটা লিখতে যাচ্ছে, এবং হাতটা মনে হচ্ছে ওর কেউ ঠাস করে সরিয়ে দিচ্ছে। মানে আপনি ধরুন একটা পেন নিয়ে কাগজের উপরে কিছু একটা লিখতে যাচ্ছেন, পাশ থেকে যদি কেউ এসে আপনার হাতটাকে সরিয়ে দেয়, ঠিক যেরকমভাবে আপনার হাতটা দূরে চলে যাবে, ওর ক্ষেত্রে কিন্তু বারবার সেটা হচ্ছে। এবার এইটা দেখে না ওই দুই বান্ধবী খুব ভয় পেয়ে গেছে, মানে এবার ওরা খুব ঘাবড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। তখন অনেক রাত, এবার ওকে নিয়ে কোথায় যাবে,
মানে ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি ওকে সরাসরি হসপিটালে নিয়ে যাবে, কিছু বুঝতে পারছে না। তো সমশ্রী বলতে তুই ছেড়ে, তো কিছু লিখতে হবে না। ও তখন মানে সমশ্রীর মানে পায়ের আর কি থায়ের জায়গাটা বসে আছিল বাবু হয়ে, তো একদিকে পুরো মানে মুঠো করে ধরেছে, মানে ওর শরীরের যত জোর আছে ও জোর দিয়েছে, দিয়ে ওই পেন দিয়ে ওই নোটপ্যাডের উপরে ও লিখছে যে এই ঘরে, মানে ও লিখেছে আর কি খুব বাঁকা বাঁকা হাতের লেখায়, খুব কষ্ট করে, এই ঘরে আমরা তিনজন ছাড়াও আর একজন আছে যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তোরা হয়তো দেখতে পাচ্ছিস না কিন্তু ভয়ঙ্কর। মানে এই বলে আরও হয়তো কিছু লিখতে যাচ্ছিল, কিন্তু মনে হলো যেন ওর মানে লেখার পরেই ওটা লিখলো, লেখাটা ওরা দেখেছে, মানে দেখার সাথে সাথে মনে হলো যেন ওর হাতটাকে নিয়ে কেউ লেখার উপরে মানে ও নিজেই লিখে যেন আঁকিবুকি কেটে ফেললো লেখাটার উপরে, মানে কেউ ওর হাতটাকে পুরো লেখাটাকে কেটে দিল যাতে কেউ পড়তে না পারে। কিন্তু ও যখন লিখছিল তখনই ওই দুই বান্ধবী পড়ে নিয়েছে। এবার এইটা যখন পড়েছে ওদের বাকি দুই বান্ধবীর প্রচণ্ড ভয় লেগে গেছে। এবার এই ভয় লাগার পিছনের কারণটা এবার আপনাদেরকে বলি। ওরা যখন ওই জিনিসগুলো যে ওরা দেখছিল, ওই ফিল্মে দেখছিল, তারপরে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি, মূর্তি, তাদের ইতিহাস কী, কোথা থেকে কী এসছে, তাদের কী নাম, এগুলো যখন ওরা দেখছিল, তো সেখানে এক জায়গায় নাকি ওখানে ওরা দেখেছে যে এগুলো অ্যাকচুয়ালি মানে ওখানকার মানুষের অ্যাটলিস্ট তারা বিশ্বাস করে যে এগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এবং এগুলো কিন্তু ভালো জিনিস নয়, এটা খারাপ জিনিসই। ঠিক আছে, যারা এইগুলোর এই খারাপ জিনিসের উপাসনা করে, কালো জিনিসের উপাসনা করে, তারাই একমাত্র এগুলো নিয়ে থাকে। কিন্তু তখন ওরা এই ব্যাপারগুলোকে একেবারেই বিশ্বাস করেনি। এবার এই লেখাটা দেখার পরে ওদের দুজনের মানে প্রচণ্ড রকমভাবে না মানে ওরা ভয় কাঁপতে থাকে এবং একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। মানে দুজনেই মনে মনে ভাবছে, মানে সমশ্রী এবং অন্য আরেক যে বান্ধবী, তারা দুজনেই মনে মনে ভাবছে যে ওরা হয়তো একটা বড় ভুল করেছে, মানে এইসব নিয়ে এত নাড়াঘাটা করা। কিন্তু এবার কি করবে? তো তখন মানে দুজনেরই পুরো মাথা থেকে সব বেরিয়ে গেছে, মানে পুরো ফ্রিজ দুজনে। এবং ওরা স্বাভাবিকভাবেই ঘরের এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, খুব স্বাভাবিকভাবে কিছু দেখতে পাচ্ছে না, দেখতে পাওয়ার কথাও নয়। এবারে ওরা ভাবছে যে মানে এই বান্ধবীর কি হলো। এবার সমশ্রী না কোথাও একটা ভাবছিল তখনও, মানে পুরোটা নয়, বাট ও যেটা লিখেছে ওর কোথাও মনে হচ্ছিল যে ওর এই বান্ধবী হয়তো পুরোটা একটা নাটক করছে, পুরোটা একটা নাটকের মধ্যে চলছে। তো ওরা মানে একটুখানি কাঁপা কাঁপা গলায় ওর বান্ধবীকে বলছে যে আর কি, যে আর কি এরকম লিখেছে যে এই এত রাতে না আর এরকম ইয়ার্কিটা করিস না, তুই ইয়ার্কি করছিস তো, তুই বল, তুই সত্যি করে বল, আমরা সত্যি ভয় পেয়েছি, তুই আমাদেরকে ভয় পাইয়েছিস, কিন্তু তুই এটা স্বীকার কর যে তুই ইয়ার্কি করছিলি। এবার তখন না মানে ও ওরকম করে খাটের মধ্যে আধা শোয়া অবস্থায় রয়েছে, এবং ওর মানে দুটো চোখ থেকে না একটা ফোঁটা করে জল পড়ছে, এবং ও না তখন মাথাটাকে মানে নেতিবাচকভাবে নাড়ালো, মানে ও বোঝাতে চাইলো যে না আমি ইয়ার্কি করছি। এবং ওর যে ওই চোখ দিয়ে যে জলটা পড়েছে না, এটা দেখে ওরা দুজন বুঝতে পেরেছে আর যাই হোক এটা কোনো ইয়ার্কি নয়। তখন ওই মোমেন্টে সমশ্রী এবং অন্য আর এক যে বান্ধবী, এরা দুজনেই কিন্তু খুব সিরিয়াস হয়ে যায় এবং দুজনেই বুঝতে পারে যে ওরা এইসব নিয়ে নাড়াঘাটা করে কি বিশাল ভুল করেছে। এবার তখন সমশ্রী ভাবছে, মানে ওর বান্ধবীকে বলছে যে আমি ওকে দেখছি, তুই ঘরের দরজাটা খোল, আমরা রিসেপশনে যাই, ম্যানেজারকে ডাকি, আমরা বলবো আমাদের ঘর চেঞ্জ করে দিতে। ও গেছে ঘরের মানে দরজাটা খুলছে। খুব অদ্ভুত বিষয় হচ্ছে, আধা ঘন্টা ধরে ওরা চেষ্টা করে রুমের দরজা খোলার, রুমের দরজা খুলতে পারে না, এসি চলছিল, জানলা বন্ধ ছিল, জানলাটা ওরা খুলতে পারে না। মানে একটা হোটেলে, ভালো হোটেল, সেই হোটেলের দরজা জানলায় কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা থাকার কথাও নয়। যে হোটেলের দরজাটা ওরা বেশ কয়েকবার খুলে ভিতরে গেছে, বাইরে এসছে, সেই দরজায় কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই মুহূর্তে ওরা দরজাটা খুলতে পারছে না। এবার ভাবলো যে ঠিক আছে, দরজা খুলতে পারছি না তো কি হয়েছে, রিসেপশনে ফোন করি, রিসেপশনে ফোন করে লোক তো ওদের থাকেই, বলবো যে মানে দরজা আটকে গেছে, আপনার দরজা খুলুন। রিসেপশনে নাম্বার দেওয়া ছিল, মানে ইন্টারনাল যে নাম্বার
ফোন করেছে, রুমের ভিতরে ল্যান্ড ফোন রয়েছে, ফোন করেছে। অদ্ভুত বিষয়, ফোনটা পুরো ডেড। অথচ তার আগে ওরা কিন্তু ওই ফোনেই খাবার অর্ডার করেছিল, জলের বোতল অর্ডার করেছিল, ফোন কিন্তু একদম ঠিক ছিল। ফোন ডেড, ফোনে কিচ্ছু হচ্ছে না। একবার সিচুয়েশনটা আপনারা কল্পনা করে দেখুন, 3টে বান্ধবী একটা মজা করতে গেছে, আনন্দ করতে গেছে, নিজেদের মধ্যে একটা, বন্ধুদের মধ্যে একটা ভালো সময় স্পেন্ড করতে গেছে, সেখানে গিয়ে এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর এদিকে যে বান্ধবীর বিয়ে, যে বান্ধবীর শরীর খারাপ হয়েছে, সে না ঘুমিয়ে আছে, না সে পুরোপুরি জেগে আছে। এবং ও যে একটা কষ্টের মধ্যে রয়েছে, ও কিছু একটা দেখেছে প্রচণ্ড ভয় পাচ্ছে, এটা বুঝতে পারছে। এমতাবস্থায় তখন ওদের খেয়াল হলো যে পুরো ঘরটা মানে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মানে ও যেটা লিখেছে ইমেলে, যে ওদের হাত পাগুলো পুরো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে, এত ঠান্ডা। মানে ওইখানে, মানে ওই রুমের ভিতরে তখন ম্যাক্সিমাম টেম্পারেচার হবে 7 কি 8 ডিগ্রি টেম্পারেচার। এতটা ঠান্ডা কি কখনো কোনো ঘর শুধু শুধু হতে পারে? এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, যেটা সমস্ত স্বীকার করেছে, লিখেছে যে ওরা 3জনের, মানে 3 বান্ধবী, কেউ এই ধরনের প্যারানর্মাল জিনিস, মানে ভূতের জিনিস, ভয়ের ব্যাপার, এগুলোকে কোনো দিন বিশ্বাস করতো না। ওরা সবসময় এগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিত, হাসতো এগুলোকে নিয়ে। কেউ যদি বলতো আমাদের সাথে এরকম একটা কোনো ঘটনা ঘটেছে ভৌতিক কিছু, ওরা বলতো দূর, এগুলো সব কুসংস্কার, এগুলো সব মনের ভুল, এগুলো ওরা অলওয়েজ বলতো। কিন্তু সেই 3টে মেয়ে, যারা 3জনেই জব করে, যথেষ্ট পড়াশুনো করেছে, যথেষ্ট র্যাশনাল থিঙ্কিং, তারা না এবার মেলাতে পারছে না। এবং সমশ্রী ছাড়া আর এক যে বান্ধবী ছিল, সেই বান্ধবী বলছে আমার না ঘাড় থেকে খুব ভারী হয়ে আসছে, মানে আমার মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। মানে আপনাকে যদি হঠাৎ করে পিঠের উপরে যদি কেউ একটা বিশাল বোঝা দিয়ে দেয়, আপনার যেরকম একটা মানে পিঠের উপরে একটা ওয়েট ফিল হবে, আপনার নিঃশ্বাসটা একটু ভারী হয়ে যাবে নিতে গিয়ে, ওর কিন্তু একদম সেম জিনিসটা হয়। এবার সমশ্রী আরও ভয় পেয়ে গেছে, মানে এক বান্ধবী এরকম শরীর খারাপ হয়েছে এবং এরপরে কিন্তু ওর বয়ফ্রেন্ডের আবার ফোন এসছে। এবার ভাবছে যে মানে তার আগের বার ওরা ওর বান্ধবী ধরেনি, তো তখন ভাবছে যে না, বারবার ফোন এলে ব্যাপারটা খুব বাজে হবে। তো তখন সমশ্রী ফোনটা ধরে মানে খুব স্বাভাবিক রাখার জন্য ব্যাপারটাকে বলে যে আমরা একটা মুভি দেখছি, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক আছে। তো ওর বয়ফ্রেন্ড রেখে দেয়। আর যেহেতু একে অপরকে সবাইকে চেনে, মানে ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, তো আর কিছু বলেনি, রেখে দিয়েছে। কিন্তু অন্য যে বান্ধবী, সে যখন বলে যে এবার আমার শরীরটা একটু ভারী হয়ে আসছে, কাঁধের দিকে মানে এটা মনে হচ্ছে ভারী কিছু আছে, তখন সমশ্রী বলছে প্লিজ তুই অ্যাটলিস্ট শুরু করিস না। তো ওই বান্ধবী না, মানে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে বুঝতে পেরে গেছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, এবং যা গন্ডগোলের সূত্রপাত, তা কিন্তু ওই যে ওরা ওই জিনিসগুলোকে নিয়ে রিসার্চ করছিল, ওগুলোর নামগুলো বারবার বলছিল, যে এখানে যে লাইন্সগুলো লেখা ছিল সেগুলো উচ্চারণ করছিল, সেখান থেকেই যে প্রবলেমের সূত্রপাত সেটাও বুঝতে পেরে যায়। তো ওই বান্ধবী তখন না মানে চিৎকার করে, মানে শাউটিং যেটাকে বলে, শাউটিং করে সমশ্রীকে বলছে যে আমি সত্যি কথা বলছি, এখানে একটা কিছু গন্ডগোল হচ্ছে, এবং আমরা যে গন্ডগোলগুলো করেছি সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে নিয়ে এত বেশি আলোচনা করি, আমি একটুও বানিয়ে বলছি না, কিছু একটা খুব ভুল হচ্ছে। বলছে যে তুই বুঝতে পারছিস যে ফোন ডেড হয়ে গেছে, ইভেন ওদের নিজেদের যে সেলফোনগুলো রয়েছে সেই সেলফোন থেকে কোনো ফোন যাচ্ছে না। ভাবুন একবার, হোটেলের মানে দরজা খুলতে পারছে না, বারবার সমশ্রী ট্রাই করছে, ওই বান্ধবী ট্রাই করছে, কিন্তু কেউ দরজা খুলতে পারছে না, মানে ওরা পুরো আটকে গেছে। তখন ওই বান্ধবী বলছে, মানে ওটা পুরো কেঁদে ফেলেছে। ও বলছে আমার খুব কষ্ট হচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে এই ঘরের মধ্যে আমরা 3জন ছাড়াও আরও কেউ আছে, কিছু একটা আছে। বলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি এই দেয়ালটা জুড়ে কিছু একটা ঘুরছে, এরকম করে বলেছে। এবার সমশ্রী কিন্তু মানে ও অনেক কিছু ফিল করছিল, কিন্তু ওর অন্য বান্ধবী 2জন ভয় পেয়ে যাবে বা ঘাবড়ে যেতে পারে, এই ভেবে ও না কিছু বলছে না। কিন্তু ও নিজেও বুঝতে পারছে যে ওদের এই হোটেলের রুমটা, মানে যে রুমটা ওরা সকাল থেকে ছিল,
মানে এত রাত অবধি আড্ডা মারছিল, কিছুক্ষণ অবধিও যেই রুমটা ঠিক ছিল, ও বুঝতে পারছি রুমটা অন্যরকম হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করে যে বারবার কেউ একজন মানে বাথরুমের কলটা কেউ খুলছে আবার বন্ধ করছে, আবার খুলছে আবার বন্ধ করছে, নিজে থেকেই হচ্ছে। এবার ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং ওই বান্ধবী তখন না মানে মানে ওরা দাঁড়িয়ে ছিল, মানে বারবার দরজাটাকে খোলার চেষ্টা করছে, বাট কোনোভাবে খুলতে পারছে, জানলাও খুলতে পারছে না। তো তখন ওরা ভাবলো যে না, এবার ব্যাপারটা খুব বাজে দিকে যাচ্ছে। তো অন্য যে বান্ধবী যার বেশ শরীর খারাপ লাগছিল, তো মানে সৌমশ্রী বলে, তুই একটা কাজ কর, তুই তুই যদি জল খাবি তাহলে জল খেয়ে তুই শুয়ে পড়, আমি দেখছি কি করা যায়। তো ওই বান্ধবী আর পারছে না, তো সে স্বাভাবিকভাবে শুয়ে পড়ে। এবার সৌমশ্রী ভাবতে কি করবে, ও একা তখন আছে এবং ওর নিজেরও তখন মানে হাত পাগুলো আস্তে আস্তে ভারী হয়ে আসছে। এবার ওর মাথা কাজ করছে না, কিন্তু ও এটুকু বুঝতে পারছে যে এবার যদি কিছু ওকেই করতে হবে, ওকেই এবার করতে হবে, নালে কোনো কিছু সম্ভব নয় করা। এবার ওরও মনে হচ্ছে, মানে ওই বান্ধবী যে বললো চিৎকার করে যে ঘরের মধ্যে কিছু একটা রয়েছে, ও না ঘরটাকে দেখছে ভালো করে, প্রত্যেকটা কোণা কোণা দেখছে, কিন্তু ওইভাবে কিছু দাঁড়িয়ে থাকতে দেখা বা কিছু একটাকে লোকেট করে এরকম কিন্তু কিছু নয়। বাট ও বুঝতে পারলো যে ঘরের ভিতরের যে মাহলটা রয়েছে না, সেটা অনেকটা সত্যিই চেঞ্জ হয়ে গেছে। এবার এই অবস্থায় ও ভাবছে যে আমাকে এই মুহূর্তে কিছু করতে, মানে এক বান্ধবী ভালো রকম অসুস্থ হয়ে গেছে, এবার অন্য বান্ধবীও যদি অসুস্থ হয়ে যায়, ও কি করবে? ফোন যাচ্ছে না, কি করবে? কিছু করার নেই। ওর মাথায় তখন একটা বুদ্ধি এলো। তো তখন ওর মনে হলো যে শ্রী বজরংবলীর কথা, ঠিক আছে? তো বজরংবলীর কথা যখন ওর মনে হয়, তো ভাবলো যে মানে এর আগে কিন্তু এই সমশ্রী খুব যে পুজো আছে, মানে ঠাকুর দেবতার প্রতি ওর ভক্তি শ্রদ্ধা অবশ্যই ছিল, কিন্তু পুজো করা বা ওই শ্রী হনুমান চালিসা পাঠ করা এরকম কিন্তু কোনোদিন করেনি, কিন্তু শুনেছিল যে এরকম এই পাঠগুলো করলে ভালো, বা ভূত পিশাচ আসে না সামনে, এরকম অনেক কিছু শ্রী বজরংবলী মানে শুনেছিল এর আগে শ্রী হনুমান চালিসা, কিন্তু কখনো ও নিজে মুখস্থও নেই, ও কিছু মানে দু লাইনও বলতে পারবে না। তো তখন ভাবলো যে ঠিক আছে, এরকম যখন একটা, তখন ওর মানে ওর মনে কোথা থেকে এসে নিজেও জানে না, তো ওর মনে হলো যে শ্রী হনুমান চালিসা চালাই। প্রথমে ও নিজের ফোনে চালানোর চেষ্টা করে, যথারীতি মানে অদ্ভুত বিষয় হচ্ছে ওর ফোনে ডেটা অন আছে এবং ওই হোটেলে হাই স্পিড ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইতেও চালাতে পারলো না, নিজের ডেটা দিয়ে যখন চালানোর চেষ্টা করলো যথারীতি চালাতে পারলো না, মানে জাস্ট গোল গোল ঘুরেই যাচ্ছে, কিছু চলছে না। তো এবার সঙ্গে সঙ্গে পাশে ল্যাপটপ ছিল, তো ল্যাপটপগুলো মানে সব ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিল। তো না তখন মানে ওর এত ভয় লাগছে এবং ও তখন নিজে বুঝতে পারছে যে কিছু একটা তো এখানে রয়েছে, মানে এই রুমের অরাটাই চেঞ্জ হয়ে গেছে, মানে অন্যরকম লাগছে, ভীষণ ভয় লাগছে আর মারাত্মক ঠান্ডা লাগছে। ও তখন কি করলো, ও ল্যাপটপে চালানোর চেষ্টা করলো। এবার ল্যাপটপে প্রথমে 1-2 মিনিট মানে জাস্ট আর কি শ্রী হনুমান চালিসার ভিডিওটাও চালিয়েছে এবং প্রথমে 1-2 মিনিট কোনোভাবে আটকে আটকে গিয়ে চলছে, মানে চলা শুরু করেছে, এবং 1 মিনিটের পরে ল্যাপটপেও মানে পজ হয়ে যায়, কোনোভাবে আর মানে ওটা কন্টিনিউ হচ্ছে না। ও না তখন মানে এত ভয় পাচ্ছে, ওর মন ওকে বলছে যে ঠিক আছে চলছে না তো কিছু, কি হয়েছে, তুই শ্রী বজরংবলীর নাম কর। তো ও মানে এতটা দুই বান্ধবীকে ওই অবস্থায় দেখে আর নিজেরও শরীর রীতিমতো খারাপ লাগছে এবং ও বুঝতে পারছে যে ঘরের মধ্যে একটা কিছু হচ্ছে, কিন্তু ও কোনো কাউকে যে কোনো মূর্তি দেখেছে, কোনো ছবি দেখে এরকম কিন্তু কিচ্ছু নয়, কিন্তু ও বুঝতে পারছে ঘরের মধ্যে মাহলটা চেঞ্জ হচ্ছে। এবারে ও কি করেছে, ও শ্রী বজরংবলী জয় বজরংবলী জয় বজরংবলী বলে, মানে ও তো আর শ্রী হনুমান চালিসা জানে না, মানে মুখস্থ নেই, তো ও তো আর কিছু বলতে পারছে না। ও তখন ওই সামনে দাঁড়িয়ে দুই বান্ধবী ওরকমভাবে শুয়ে রয়েছে, মানে যে বান্ধবীর সামনে বিয়ে তার তো রীতিমতো ঢিলে কন্ডিশন, আর অন্য বান্ধবী সেও কীরকম যেন ঝিমিয়ে পড়েছে। ও তখন শ্রী বজরংবলী যখন বলছে, মানে তখন ও প্রচণ্ড ভয় পাচ্ছে, মানে ওর বলতে গিয়েও নাকি ওর মুখ কাঁপছে এবং ওর মনে হচ্ছে ওরও কাঁধের পাশ থেকে খুব ভারী হয়ে আসছে। এবার যখন ও 7-8 বার এরকম বলেছে, ও না একটুখানি ফিল করলো বেটার,
মানে ওর মনে হচ্ছে যে ও এবার একটু হলেও যেন শরীরের শক্তিটা ফিরে পাচ্ছে। তো ও না তখন পুরো পাগলের মতো হয়ে গেছে সমশ্রী, যেটা ও লিখেছে যে আমি পাগলের মতো দুই বান্ধবীকে বলছি তোরা ঘুমোস না, তোরা বল শ্রী বজরংবলী, জয় বজরংবলী বলতে থাক। এবার যে বান্ধবীর সামনে বিয়ে সে তো অনেক আগে অসুস্থ হয়ে গেছে। এবার ও না মানে মানে ওর মাথা কাজ করছে বোঝা যাচ্ছে, কিন্তু ওর শরীর ভীষণ খারাপ লাগে। এবার ও কিছু একটা বিড়বিড় করছে, কিন্তু কি বলছে কি বলতে চাইছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো অন্য যে বান্ধবী তাকে বলছে তুই বল, জয় বজরংবলী বল, জয় বজরংবলী বল তুই। মানে এবার ও কি করেছে, ও জয় বজরংবলী বলছে এবং তার সাথে সাথে না ও মানে ওই যে দেখবেন আপনাদেরও হয়তো অনেকের মুখস্থ আছে, মানে আমরা যখন দুর্গাপুজোয় শ্রী অষ্টমীতে আমরা যখন অঞ্জলি দিই তখন ওখানে মা দুর্গার যে প্রণাম মন্ত্রটা বলা হয় না, যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো দেখবেন এরপরে আরও মন্ত্র থাকে, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখবেন এইটুকু মন্ত্র মোটামুটি অনেকেরই মানে মনে মাথায় থেকে যায়, কারণ এই মন্ত্রটা আমরা অনেক জায়গায় শুনি, পুরোটা হয়তো মনে থাকে না, কিন্তু এই জায়গাটুকু দেখবেন অনেকেরই মনে থাকে। এবার যেহেতু ছোট থেকে মানে ওরা সবাই অঞ্জলি দিয়েছে, এবার ওর তখন মাথায় মানে ও নিজেও জানে না সমশ্রী, যেটা ও ইমেলে স্বীকার করেছে যে আমি নিজে জানি না কেন জানি না আমি ওই মন্ত্রটা বলতে শুরু করলাম নিজে থেকে। মানে ও মা দুর্গাকে স্মরণ করে এবং স্মরণ করার সাথে সাথে ওর মুখ থেকে না ওই মন্ত্রটাই বেরিয়ে যায়। এবং প্রথম দিকে যখন ও শ্রী বজরংবলীর নামটা নিতে যাচ্ছিল ওর মনে হচ্ছিল যেন ওর মুখটা জড়িয়ে আসছে, কিন্তু 7-8 বার বলার পরে ও কিন্তু পুরো ক্লিয়ার করে বলতে পারছিল জয় বজরংবলী, জয় বজরংবলী। এবার ও তখন মানে খাটে বসে দুজনের দু হাতে ধরে, মানে একটা হাত দিয়ে ওর অন্য এক বান্ধবীর হাতটা ধরেছে, অন্য হাত দিয়ে ও যে বান্ধবীর সামনে বিয়ে তার হাতটা ধরেছে, ধরে ও মানে ওরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ও ওই মা দুর্গারই প্রণাম মন্ত্রটা বলছে, ঠিক আছে। আর ওর ওই মন্ত্রের ওইটুকু জায়গায় ওই 2 লাইন কিন্তু ওর মুখস্থ ছিল। এবার ঘটনা হচ্ছে মানে খুব অদ্ভুত বিষয় যে এই মন্ত্র ওই পুজোর অঞ্জলি ছাড়াও কখনোই মানে বাড়িতে সেভাবে সে অর্থে অতটা পুজো আচ্ছা ওর করা হয়নি, এমনি কোথাও বেরোনোর আগে পুজো করলো, সকালে একবার পুজো মানে ঠাকুরের সামনে গেল, সেটা একবার, কিন্তু ওই অর্থে কিন্তু ওর কখনোই পুজো করা হয়নি। এবার ও না ওই মন্ত্রটা বলছে, মা দুর্গাকে স্মরণ করে ওই মন্ত্রটা বলছে, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এটা বলছে। এবং ও না মানে যখন বলছে তখন চোখটা বন্ধ করে রেখেছে এবং ও নিজের মানে ও ফিল করতে পারছিল যে ওর শরীরে মনে যত জোর যত শক্তি সবটা দিয়েও বলছে, এবং ওটাই হয়তো বলে একাগ্রতা, বা ওটাই হয়তো বলে যে সব কিছু মানে উজাড় করে নিজেকে উজাড় করে মাকে ডাকা বা মায়ের শক্তিকে ডাকা। এবং ও যখন চোখটা বন্ধ করে রয়েছে ও নিজে বুঝতে পারেনি অনেকক্ষণ যে ওর চোখ থেকে মানে অঝরে জল পড়ছে। মানে ভাবুন 3 বান্ধবী মজা করতে গেছে, আনন্দ করতে গেছে, সেই রাতে গিয়ে যে ওদের এইরকম অবস্থা হবে সেটা ওরা স্বপ্নে কল্পনা করতে পারেনি। এবং এইভাবে ও কতক্ষণ বলেছে ও নিজেও জানে না। কিছুক্ষণ পরে যে বান্ধবীর আর কি সামনে বিয়ে, সেই বান্ধবী না হঠাৎ করে মানে খুব হেঁচকি তোলে, এবং হেঁচকি তোলার পরে ও একটু উঠে বসে, এবং ওই বান্ধবী যখন হেঁচকি তোলে উঠে বসে তখন ওর হাতটা একটু নড়েছে, ও তখন একটা সম্বিত পেয়েছে, এবং পুরো সময়টা ও কিন্তু ওই মায়ের মন্ত্র বলে যাচ্ছে। তো তারপরে দেখছে পাশের যে অন্য যে বান্ধবী সেও মোটামুটি অনেকটা ঠিক হয়ে গেছে, এবং অদ্ভুতভাবে ঘরের আলোগুলো ওদের না তখন মনে হচ্ছিল খুব ডিম হয়ে গেছে, আলোগুলো মানে মনে হচ্ছে যেন জোরালোভাবে জ্বলছে না, একটা কিছু অসুবিধে আছে এটা বোঝা যাচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে ওই দুই বান্ধবী জেগে উঠলো তখন দেখছে যে ঘরটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে, ঘরের আলোগুলো ঠিকঠাক মতো জ্বলছে, এবং ঘরের মধ্যে যে একটা ভারী পরিবেশ ছিল সেটা চলে গেছে, এবং তিনজনই মানে মনে হচ্ছে যেন ঘামছে, তিনজনই ঘামছে। এবার যখন 3 বান্ধবীরই হুঁশ এলো, সম্বিত ফিরে পেল, তখন যে বান্ধবীর সামনে বিয়ে সে তখনও একটু দুর্বল রয়েছে, তখন মনে হচ্ছে একটু সামান্য কষ্ট ওর আছে, কিন্তু এদিকে সমশ্রী আর অন্য যে বান্ধবী এই দুজন কিন্তু পুরো ফিট হয়ে গেছে, এবং তিনজনই বুঝতে পারছে যে ওরা পুরো ঘেমে গেছে। এবং ওই যে ঘরের মধ্যে যে কনকনে ঠান্ডা ব্যবস্থা ছিল, মানে ওরা ঘেমে গিয়ে ওই গায়ের মধ্যে যে চাদর ফাদর জড়িয়েছিল
ওরা খুলে দিচ্ছে যে কী ব্যাপার, এত গরমের মধ্যে, মানে বাইরে ভ্যাপসা গরম, দরজা জানলা সব বন্ধ, এসি বন্ধ, ঘামবে এটাই স্বাভাবিক। তো সঙ্গে সঙ্গে ওরা আবার এসিটা অন করেছে। এবং সমশ্রী মানে ও তখন মনে মনে ভাবছে যে এতক্ষণ যেটা হলো সেটা কি তার মানে সত্যি সত্যি, মানে তখনও ব্যাপারটাকে না রিলেট করছে যে ওরা এই ব্যাপারগুলোকে নিয়ে হাসাহাসি করছিল, ওই ছবি দেখা, ওই জিনিসগুলো সম্পর্কে জানা, তাদের নাম, তাদের হিস্ট্রি, এগুলো নিয়ে যে ওরা এত বেশি ওখানকার ওদের যে বিভিন্ন মন্ত্র ছিল সেগুলোকে চ্যান্ট করছিল। ওরা ভাবছে তার মানে এইগুলো কি সেজন্যই হচ্ছে, মানে ওরা তখন রিয়ালাইজ করলো ব্যাপারটাকে। এবং ও খাট থেকে নেমে গিয়ে দরজাটাকে যখন খোলার চেষ্টা করে, দেখলো যে দরজা দুই বান্ধবীতে 1 ঘন্টারও বেশি চেষ্টা করে খুলতে পারেনি, দেখছে একবারেই খুলে গেল। যেরকম নর্মাল দরজা ছিল সেরকমই, কোথাও দরজায় কোনো মেকানিক্যাল ফল্ট নেই। ফোনের দিকে তাকাচ্ছে, দেখছে ফোনও নর্মাল, ইউটিউব চালাচ্ছে, চলছে। তখন ওই মানে ওরা দুজনে, মানে সমষ্টি এবং অন্য যে বান্ধবী ছিল, ওরা না মানে 3 বান্ধবী আর কি একে অপরের দিকে তাকাচ্ছে এবং ওরা 3জনে একসাথে বলে উঠেছে যে খুব ভুল হয়ে গেছে আমাদের। এবং তখন ঘড়িতে দেখছে 4:10 বাজে ভোর। মানে এত কিছু ওদের সাথে সারা রাত ধরে হলো এবং তারপরে যখন সবকিছু ঠিক হলো তখন অলরেডি 4:10 বাজে। এবং 3জনেই তখন একে অপরের হাত ধরে হাউ হাউ করে কাঁদছে। মানে এই যে একটা বিভৎস অভিজ্ঞতা ওদের হলো, যে অভিজ্ঞতাটা ওরা 3জন ছাড়া আর কেউ জানলো না, বা তার কোনো প্রমাণও রইল না। ওই মানে যে গ্লাসটা পড়ে গেছে, সেই কাঁচটা ভেঙে পড়ে রয়েছে, দ্যাটস ইট, আর কোনো প্রমাণ নেই। এবার তখন ওরা না মানে ভাবছে যে মানে কি হলো, মানে ওরা তখন নিজেদের ভিতরে আলোচনা করছে। তো সঙ্গে সঙ্গে সমশ্রী বলে যে আমরা যেগুলো সার্চ করি সেই সার্চগুলোকে সব মানে ফোন ল্যাপটপ থেকে সব ডিলিট কর, মানে সার্চ হিস্ট্রি ডিলিট করে দিল ওরা মানে কোনো রকমের ঠাকুরের নাম ঠাম করে 5টা নাগাদ ওরা একটু শুলো। ঘুম তো আর আসেনি, 2 ঘন্টা ধরে ওরা চুপচাপ শুয়েছিল এবং 3জনেই পুরো ভয় কাঁটা, ঘরের লাইট পর্যন্ত নেভায়নি। তো তখন বুঝতে পারলো যে ওরা ঠিক কী ভুল করেছে। যাই হোক, তারপরে 8টা সাড়ে 8টা নাগাদ ওরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খেতে গেল। তাই হোক, তো তারপরে ওরা ওখান থেকে ওদের গাড়ি আর কি ছিল, তো গাড়ি করে ওরা বাড়ি চলে আসে। এবং এই যে 3 বান্ধবী যারা একেবারেই কখনো কোনো ভূত প্রেত এসবে কোনো বিশ্বাস ছিল না, এগুলোকে মানতো না, এগুলোর যে মানে সত্যতা রয়েছে, নেগেটিভ এনার্জি বলুন, খারাপ জিনিস বলুন, এগুলো ওরা কোনোদিনই বিশ্বাসই করতো না, কিন্তু সেই মানুষগুলো কিন্তু চরমভাবে বিশ্বাস করলো নিজেদের জীবনের এই অভিজ্ঞতা দিয়ে। এবং পরবর্তী সময় ওরা একজনকে মানে 2-1জনের সাথে ওরা বিষয়টা নিয়ে আলোচনা করেছিল অফিসে, কিন্তু তারা বলেছে তোর এরকম আবার হয় না, মানে তারা ব্যাপারটা খুব লাইটলি নিয়েছে। কিন্তু একজনকে ওরা বলেছিল, তো তিনি নাকি এটা শুনে বলেছিলেন যে তোমরা তো মানে আজকের যুগের ছেলে মেয়ে, তোমরা কি করে এই ভুলটা করলে আমি জানি না, তোমরা ভয়ঙ্কর জিনিস নিয়ে তোমরা কাজ করেছো। এবং ওই দিনটা কিন্তু অমাবস্যা ছিল, যেদিন ওদের সাথে এই ঘটনাটা ঘটে। এবং বলছে যে তোমাদের যে বড় কোনো বিপদ হয়ে যায়নি, এটা অনেক ভাগ্য ভালো। তোমরা এই জিনিসগুলোকে তো ছেলে খেলা ভেবো না। যে জিনিসটা সবার সামনে আসে না বা যে জিনিসটা নিয়ে খোলামেলা নয়, সেই জিনিসটার মধ্যে নিশ্চয়ই কিছু নেগেটিভ ব্যাপার আছে বলেই সেটা নয়। যারা রিসার্চ করে তারা অনেক প্রিকশন নিয়ে, অনেক রিসার্চের জন্য তারা সেগুলো নিয়ে, সেই ডেটা নিয়ে কাজ করে। কিন্তু তোমরা সেগুলো নিয়ে হাসাহাসি করেছো, তোমরা আলোচনা করেছো, তোমরা নিজেদের মধ্যে মন্ত্রগুলো বলেছো, এর প্রভাব তো পড়বেই। তো যাই হোক, সেদিন স্বয়ং ভগবান মা দুর্গা শ্রী বজরংবলী ওদের উদ্ধার করেছিল। তো তারপরে সে ওদেরকে বলেছিল যে তোমরা 3জনই কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এসো, নিজেদের একটু ঝাড়িয়ে নিয়ে এসো। তো তারপরে খুব সম্ভব ওরা মা কালীর মন্দিরে গেছিলো, মনে হয় লেক কালীবাড়ি গেছিলো। তো সেখানে গিয়ে ওরা পুজো টুজো দিয়ে আসে এবং তারপর থেকে আর ওদের কোনো অসুবিধে হয়নি। কিন্তু যেটা ওই ঘটনাটার মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছে, যে এইগুলো নিয়ে তোমরা কেউ ভুলেও বেশি রিসার্চ করতে যেও না, বা রিসার্চ করলেও সেগুলো নিয়ে হাসাহাসি করা বা সেগুলোকে পড়ে পড়ে দেখা, এগুলো কিছু করার দরকার নেই। এগুলো সত্যি খুব বাজে জিনিস। যাই হোক, এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ বলবো এই ঘটনাটা স্পেশালি একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।